কেননা আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ দ্বীন ইসলামের খিদমতের জন্য যখনই মক্কা জমিনে হকের কথা বলতে লেগেছে, এ মক্কার মানুষেরা হক পথ তোমরা অবলম্বন করে ফেলো, কেননা হক হলো আল্লাহ পাকের দেওয়া নিয়ামত। বলুন না সুবহানাল্লাহ। এ দুনিয়ার মানুষেরা, আমি রাসূলুল্লাহকে আল্লাহ পাক হক করে দুনিয়া জমিনে পাঠিয়েছে, হককে প্রতিষ্ঠিত করার জন্য দুনিয়া জমিনে পাঠিয়েছে। হে মক্কার মানুষেরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম হককে প্রতিষ্ঠিত করার জন্য আমি রাসূলুল্লাহ তোমাদেরকে হক পথ দেখাতে এসেছি। তাই তোমরা দলে দলে হক পথ অবলম্বন করা শুরু করো। আমি নবী পাক জানিয়ে দিলাম এই হক পথ যদি অবলম্বন করতে পারো তাহলে তোমাদের জন্য আল্লাহ জান্নাতের ব্যবস্থা রেখে দিয়েছে। এ দুনিয়ার মানুষেরা, আমার যুবক ভাইরা শুনে রেখে দিও, আমার নবীর গোলামরা মনে রেখে দিও, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ হকটাকে প্রতিষ্ঠিত করতে এসেছে এবং আমার রবের নাম বারে 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 প্রকাশ করতে লেগেছে। এখানে হক আর না হক দুটো আলাদা হয়ে গেল। হক হলেন আল্লাহ নবী, বাতিল হলেন অন্য আবু জাহালের দলের লোকেরা, তারা বিরোধী করতে লেগেছে, তাদেরকে বলা হয় বাতিল। হক বলা হয় আপনার আমার নবী দিন দুনিয়ার বাদশাকে। এখানে দুইজনের লড়াই শুরু হয়ে গেল। আল্লাহ নবী জানাতে লাগলেন, এ মক্কার মানুষেরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম হকের উপরে যদি তোমরা থাকো তাহলে আমি হাবিবুল্লাহ অবশ্যই তোমাদের খাওয়া, অবশ্যই তোমাদের ওঠা বসা, অবশ্যই তোমাদের চলাফেরা সব কিছু আমার আল্লাহ দিয়েছে। আমার আল্লাহ রিজিক ঘর বাড়ি দুনিয়া সব কিছু দিয়েছে। নিশ্চয়ই আল্লাহ ব্যতীত কেউ তোমাদের দেয়নি। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম এই যে আমার আল্লাহ সব দিয়েছে, এটার উপরে বিশ্বাস রেখে নিয়ে, এটার উপরে ঈমানকে মজবুত করে নিয়ে আমি হাবিবুল্লাহ আমাকে মহব্বত করে নিয়ে, কেননা আল্লাহর পক্ষ থেকে আল্লাহ আমাকে নবী করে তোমাদের সামনে পাঠিয়ে দিয়েছে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া রুসুলিহি ওয়া কুতুবিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাতি বাদাল মাউত। আমার নবী পাকের দিলাইলে, এ মক্কার মানুষেরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম হকটা হলো রাসূলুল্লাহ, হকটা হলো আল্লাহর পক্ষ থেকে নিয়ামত হাবিবুল্লাহ। এই যে খাওয়া দাওয়া চলাফেরা যা কিছু আল্লাহ দিয়েছে সব কিছুটাকে আমি রাসূলুল্লাহ আমাকে পাঠিয়ে দিয়ে তোমাদেরকে নাজাত দেওয়ার জন্য, জান্নাত দেওয়ার জন্য আল্লাহ নবীর অনুসারী হতে আল্লাহ পাক বলে দিয়েছে। তোমরা যদি মেসেঞ্জার মুহাম্মদ রাসূলুল্লাহকে মেনে নিতে পারো, নিশ্চয়ই আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম কবর থেকে কিয়ামত পর্যন্ত আমি হাবিবুল্লাহ তোমাদের জিম্মেদার হয়ে যাব। আরো জোরে বলুন, আপনার আমার জিম্মেদার মানে দায়িত্ব। যদি আল্লাহর নবী নেন তাহলে উম্মতের অসুবিধা হবে? কথা বলুন না, অসুবিধা হবে? আর দায়িত্ব তখনই নেবেন যখনই আপনি আপনার হাবিবকে চিনতে পারবেন। এখন তো শতকরায় 25% মানুষ মুসলমান বলে দাবি করে, কিন্তু হাকিকাতের পক্ষে, হাকিকাতে দেখতে গেলে বিশ্বাস করুন তারা প্রকৃত পক্ষে আল্লাহ তার রাসূলের অনুসারী থেকে অনেকটা বিরত আছে, অনেকটা দূরে আছে। যদি পক্ষপাতী নিত, আপনারা লিখে রাখুন, এক একটা মসজিদ এখনো খাঁচা খাঁচ নামাজি ভরে থাকতো, এখনো ইমানি মাহফিলে মানুষের জায়গা দেওয়া যেত না। তার মানে এখান থেকে বোঝা যাচ্ছে আমি যতগুলো মাহফিল করেছি সব জায়গায়, আগে দেখতাম ছোটবেলায় যখন পড়াশোনা করতাম তখন অনেক মাহফিলে যেতাম, তখন মাহফিলে গিয়ে আমি দেখেছি
দাদা হুজুর পীর কেবলার আওলাদরা, তেনার আওলাদরা যখন মাহফিল করতে গেছে, জায়গা মানুষ পায়নি, দাঁড়িয়ে দাঁড়িয়ে ত্যাগ স্বীকার করছে। বাল্যবেলার কথা বলছি। আর এখন আলহামদুলিল্লাহ সেই কোরআন আছে, সেই হাদিস আছে, সেই সুন্নতের কথা আছে, সব আছে, কিন্তু মানুষের মধ্যে একটা প্রেম ভালোবাসা যেন অনেকটা দূরে সরে গেছে। একটু লক্ষ্য করে দেখুন, অনেক দূরে সরে গেছে। আগে আপনারা যদি প্রশ্ন করেন ভাইজান, তখন 3-4টে গ্রাম মিলে একটা জলসা হতো, আর আজকে ঘন ঘন গ্রামে গ্রামে জলসা হচ্ছে। ভালো তো, এটা তো ইমানদারদের জন্য ভালো তো। কারণ আগে বছরে একবার তাকিয়ে থাকতো মানুষ যে বছরে একবার জলসা হবে, হুজুর কেবলার আসবে, গিয়ে মাহফিলে আগে থেকে জায়গা নিয়ে বসে থাকবো। আর এখন আল্লাহ আরো সুযোগ করে দিয়েছে কি, প্রত্যেকটা গ্রামে বছরে একবার করে 3বার 4বার করে মাহফিল হচ্ছে। তার মানে উম্মতে মুহাম্মাদি নবীর গোলামদের জন্য আরো আল্লাহ সুযোগ করে দিয়েছে কি, যে আগে একটা পেতিস এখন 10টা আমি আল্লাহ দিয়েছি। তার মানে তোদের ঈমানকে মজবুত করার জায়গা আমি আল্লাহ তোদের জন্য ঘন ঘন ব্যবস্থা করে দিয়েছি। এটা তোদের জন্য একটা বিশাল বড় ব্যাপার। তোরা যদি প্রকৃতপক্ষে ভালোবাসিস, ওই 10টা জায়গা তোরা অ্যাটেন্ড করবি, উপস্থিতি থাকবি, ত্যাগ স্বীকার করবি, আমি আল্লাহ বুঝে নেব তোরা আমারকে, আমার রাসূলকে তোরা ভালোবাসিস। আল্লাহ তো আরো সুযোগ করে দিয়েছে। এখন এক একটা গ্রামে 5টা 6টা করে মাহফিল হচ্ছে, আল্লাহ আরো সুযোগ করে দিয়েছে, কিন্তু না, ভালোবাসা কমে গেছে। দেখবেন বন্ধুর সাথে বন্ধুর যোগাযোগ ভালো থাকলে, বন্ধু যদি ঘন ঘন তার সাথে সম্পর্ক করে, ঘন ঘন তার রিলেশনশিপ সম্পর্ক থাকে, দেখা হয়, তো সত্যিকারের যদি কোনো বন্ধুকে কোনো বন্ধু ভালোবাসে, তাহলে সত্যিকারের সে কিন্তু মন থেকে শান্তি পায়। যে আজকে আমার বন্ধুর সাথে দেখা হয়েছে, কালকে দেখা হবে আমি বুঝতে পারিনি, সত্যি দেখা হয়ে গেছে, খুব ভালো লাগছে। আর পরশুদিন দেখা হয়েছে, যতবার দেখা হয় বন্ধুর তত ভালো লাগে। আর হাকিকাতে যদি আল্লাহ তার রাসূলকে মহব্বত করে, নবীর গোলামরা, নবীর প্রেমিকরা, তো সত্যিকারে তারা প্রত্যেকটা মাহফিলকেই দরদ দিয়ে ভালোবেসে অবশ্যই তারা জমিনে বসে বসে আল্লাহর দাসত্বের কথা স্বীকার করে নেবে। আল্লাহ, কালও আমার বাপ চাচারা মাহফিল পেয়েছিল, জান ভরে তারা মাহফিল শুনেছে, তারা গেছে, ত্যাগ করেছে, নীতির উপরে ঠিক ছিল। আল্লাহ আজ তো আমাদেরকে সুযোগ অনেক বেশি বেশি করে দিয়েছেন। আল্লাহ আরো বেশি বেশি করে আপনাকে মহব্বত করে আরো জগ শখের সঙ্গে আমরা মাহফিল করছি, আরো আমাদের সময়টাকে বেশি লাগাচ্ছি। আল্লাহ এতে আপনি খুশি হয়ে যান। কিন্তু তা নয়, বিষয়টা অন্য হয়ে গেছে। মানুষের ইন্টারেস্ট কমে গেছে, ভক্তি কমে গেছে। বলে ভক্তি কিসের? তাহলে কিসের ভক্তি এসেছে? আজকের ভালো ভালো বাপেদেরও ভক্তি মোবাইলের প্রতি এসে গেছে। কথা ঠিক না ভুল বলছি? যুবকদের কথা তো ছেড়েই দিলাম, কেন অনেক আমার যুবক ভাই তো মোবাইলে পাগল হয়ে রয়েছে। মোবাইল তো এখন প্রত্যেকের জন্য সবকিছুই। নাউজুবিল্লাহ, কোনদিন মোবাইলে হয়তো শোনা যাবে যে তোমরা আল্লাহ ছবি দেখে ফেলেছো। বলুন না নাউজুবিল্লাহ, জোরে বলুন না নাউজুবিল্লাহ। আমার বাপ চাচারা হয়তো বেঁচে থাকবেন, আল্লাহ যদিও বেঁচিয়ে রাখে, একটু দেখবেন, কোনদিন দেখবেন আল্লাহর ছবি বেরিয়ে গেছে। নবীর ছবি তো দেখা যায় না এখনো পর্যন্ত। কি গো, দেখেছেন আপনারা? দেখেছে? রাসূলের ছবি এখনো দেখা যায় না। কিন্তু আগামী দিন আমার ঘরের ছেলেরা, যুবক ভাইরা যে মোবাইলে এতটা ইন্টারেস্ট হয়ে পড়েছে, আগামী দিন আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, তারাও কিন্তু নবীর ছবি বার করবে। কি গো, শুনছেন না শোনেন না? তারাও নবীর ছবি বার করে দেখিয়ে দেবে, এই দেখো নবীর ছবি, এই দেখো আল্লাহর ছবি। তার মানে তারা বোঝাতে কি চাইবে? যে আমরা দুনিয়াদারির দিকে আছি, আমি রাসূলের ছবি তোমাদেরকে দেখাচ্ছি। আমার ভাইরা নিজেকে হওয়ার জন্য আমি এমন একটা জিনিস তোমাদেরকে দেখিয়েছি, সর্বপ্রথম তোমরা আমাকে সেই দিকে ফলো করো, আরো ভালো ভালো জিনিস দেখাবো। ও তাহলে একটা মোবাইলের ইউটিউবার
একটা সোশ্যাল নেটওয়ার্কের মানুষ, সে প্রথম আমার নবীর ছবি দেখাচ্ছে বলে সে লিখে দিয়েছে নিচে যে যা কিছু দেখাবো আমরা ইন্টারেস্ট দেখাবো আপনাদের, নবীর ছবি দেখিয়েছে, এবার আল্লাহর ছবি দেখাবো, বলুন নাউজুবিল্লাহ। এবার ফেরেশতাদের ছবি দেখাবো, জোরে বলুন নাউজুবিল্লাহ। জান্নাতের হুরেদের ছবি দেখাবো, জোরে বলুন নাউজুবিল্লাহ। এইরকম তোমরা জুড়ে থাকো, আরো ভালো ভালো জিনিস দেখাবো। ও তার মানে আপনি ইয়াকিন রেখে দিলেন ওই মোবাইলের প্রতি, আপনি ইয়াকিন নিয়ে নিলেন ওই মোবাইলের প্রতি। কেন? ওই মোবাইলে নবীর ছবি দেখিয়েছে, আপনি ইয়াকিন নিলেন। আপনার অন্তর থেকে আপনি এটা মেনে নিতে পারলেন না যে আল্লাহ হলেন এক, আল্লাহর কোনো ছবি নেই, আল্লাহ নিরাকার। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী পৃথিবীতে এসেছেন, কেউ ছবি এঁকে রাখতে পারেনি। ছবি যদি বা নবীর গোলামরা রেখেছে, অন্তরে অন্তরে ছবি এঁকে রেখেছে। কেন? আমার রাসূলের ছবি আমি দেখলে জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে, আমার অন্তরে আমি ছবি রেখেছি একটাই কারণে, কেন আমার রাসূলের ছবি রাখলে এই ছবির ওসিলা দিয়ে আমি কবরে যাব, কিয়ামতের দিনে উঠব, সব জায়গাতে এক ছবির ওসিলায় আল্লাহ আমাকে জান্নাতের মেহমান বানিয়ে নেবে। ছবি অন্তরে রাখার চেষ্টা করো। আগামী দিন আসছে, খুব কঠিন দিন, আপনাদের মাথার উপরে অনেক কঠিন সময় আসছে। কালো মেঘ ঘিরে চলে এসেছে, এবার কি হবে আল্লাহু আলাম। কেন আমরা নিজেদের অস্তিত্ব নিজেরাই হারিয়ে ফেলছি, আমাদের ভিত মজবুত রাখিনি, আর আমরা ওই ভিতের উপরে 10 তলা বিল্ডিং করছি। হ্যাঁ গো, এক হাওয়াতে বিল্ডিং পড়বে না? পড়বে না। একটা শয়তান হাওয়া দেবে, সব টুপি ফুপি খুলে চলে যাবে। এই সিস্টেম পরিস্থিতি আসছে, একটু শুধু অপেক্ষা করুন। ভিত ঠিক করিনি। ভিত কি? সর্বপ্রথম যেখানে ঈমানের কথা হচ্ছে ওটাকে ভিত বলা হয়, ওই জায়গাতে আমরা এসে বসতে পারিনি, এতটুকু ত্যাগ স্বীকার করতে পারিনি। আর আপনি বলছেন আমি নামাজি, আমি রোজাদার, আমি জান্নাতে পৌঁছে যাব। বাহ, খুব ভালো না? বিশাল বড় কথা বলছেন, আমি জান্নাতে পৌঁছে যাব। ভিতটাকে ঠিক করুন। যতই বড় রোজাদার হও না কেন, যতই বড় নামাজি হন না কেন, অবশ্যই মনে রাখবেন আপনার ভিত হলো নিচে থেকে মজবুত করা। আর নিচে কোনটা? যেটা সর্বক্ষেত্রে আমলের জায়গাতে আপনার অন্তরটাকে সুপে দেওয়া, প্রেম ভালোবাসা মোহাব্বত দিয়ে আল্লাহ তার রাসূলের প্রতি উৎসর্গ হওয়া, এটা যদি আপনার মধ্যে সর্বপ্রথম থাকে, অহংকার যদি না থাকে, ওটাই মজবুত ভিত। ওটা যদি আপনার মধ্যে থাকে, দাড়ি নাও থাকলে দাড়ি অটোমেটিক এসে যাবে, রোজা অটোমেটিক এসে যাবে, দাড়ি টুপি অটোমেটিক এসে যাবে, হজ অটোমেটিক এসে যাবে, নামাজ অটোমেটিক এসে যাবে ইনশাআল্লাহ। হাজার দুশমন ও দুশমনি করলেও এই টুপি মাথায় থেকে কেউ সরাতে পারবে না, মুখ থেকে কোনোদিন দাড়িও যুবকদের সরাতে পারবে না। কেন? আপনি অন্তরে ঠিক করে ফেলেছেন যে আল্লাহ আমার নবী ছাড়া পৃথিবীতে আমাদের আর কেউ নেই। কথা ঠিক না ভুল বলছি? এই জায়গাতে আপনি বসিয়ে ফেলেছেন। অত সোজা নয় আপনি যা মনে করবেন তাই করবেন না। বাবেরা নওজোয়ান তরুণীরা আব্বারা শুনে রেখে দেন, আল্লাহ নবী দিন দুনিয়া বাসাবিবুল্লাহ অনুসারীদেরকে অবশ্যই মনে রাখতে হবে। এ দুনিয়ার মানুষেরা, আল্লাহ নবী দিন দুনিয়ার বাসাবিবুল্লাহ তামাম মক্কাবাসীদের ভিতকে মজবুত করার জন্য আল্লাহ নবী আমার হকের কথা বলতে লেগেছে। এ মক্কার মানুষেরা, আল্লাহ 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 আল্লাহর দিকে ফিরে এসো, মুহাম্মদ রাসূলুল্লাহর দিকে ফিরে এসো। আমি রাসূলুল্লাহ তোমাদের জন্য শাফাআত করব, তোমাদের অবশ্যই নিরাপত্তা নেব, অবশ্যই তোমাদের টেনশন থেকে মুক্তি দেওয়ার জন্য আমার আল্লাহ রাসূলুল্লাহকে দুনিয়ার জমিনে পাঠিয়েছে। তোমরা মুহাম্মদ রাসূলের সাথে তাআল্লুক সম্পর্ক রাখো। এ নওজোয়ান তরুণীরা আব্বারা, আমার নবীর গোলামরা মনে রেখে দিও, আল্লাহ নবী নাই মক্কা জমিনে হকের কথা বলতে লেগেছে। মক্কার মানুষেরা আল্লাহ নবীকে চিনতে পেরে দরে দরে ঈমান আনতে লেগেছে। আরো জোরে বলুন, এ দুনিয়ার মানুষেরা আল্লাহ নবী দুনিয়ার বাদশা হাবিবুল্লাহর এমন প্রেমিক হয়ে গেল, এমন প্রেমিক দিওয়ানা তৈরি হয়ে গেছে। আমার নবী দুশ্মনী যদি কেউ করে, একা থাকলেও
ওই দুশমনদের সাথে মোকাবিলা করতে তারা দ্বিধা হটেনে, তারা পিছুই চলে যায় রে, তারা এগিয়ে গেছে। আল্লাহ নবী দুশমনদের বিরুদ্ধে মোকাবিলা করতে হবে, তাই দাড়ি টুপি নামাজ রোজা তাদের মধ্যে এমন কেটে গিয়েছিল। এক বাক্যে তারা জানাতে লেগেছে, আল্লাহ নবীর জন্য আমি আমার জীবনকে উৎসর্গ করে দিতে রাজি, কেননা আমার হাবিব আমার ঈমান, আমার নবী আমার জন্য জান, আমার জন্য আমার নবী হলো জান্নাত, আমার জন্য আমার নবী হলো নিরাপত্তা, আমার জন্য আমার নবী হলো শাফাত, আমার জন্য আমার রাসূলুল্লাহ হলো পথ প্রদর্শক। এই দুনিয়ার মানুষেরা আল্লাহ নবী সাহাবারা আল্লাহ নবী দিওয়ানা হয়ে গিয়ে আমার রাসূলুল্লাহর গোলাম হয়ে গিয়ে দুশমনদের সাথে মোকাবিলা করে করে বদর সিফফিন খন্দক যুদ্ধ হয়েছিল, তারা শহীদ হয়ে গিয়েছিল, তারা আমার নবী দিওয়ানা হয়ে জীবনকে উৎসর্গ করে দিয়েছিল। তাই আপনাকে আমাকে মনে রাখতে হবে, ত্যাগ যদি ইসলামের জন্য না হয়, ইসলামের ত্যাগ হওয়া সবথেকে বড় ব্যাপার। দ্বিতীয় হলো আপনার নীতি ঠিক রাখতে হবে, আদর্শ ঠিক রাখতে হবে। আদর্শটা অন্য কিছুই নয়, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ দেখানো পথটাকে মজবুত করে ধরা, নবীর সুন্নাত জীবনের মধ্যে নিয়ে আসা, এটাই হলো সবথেকে বড় আদর্শ। এই দুনিয়ার মানুষেরা তাহলে একটা ঘটনা আপনাদেরকে শুনিয়ে দিই। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ সাহাবী হযরত সাবির হুজুরের কথা। আল্লাহ নবী মক্কা জমিনে বসে রয়েছে, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ প্রত্যেক সাহাবারা আল্লাহ নবীর কাছে হাজির হয়ে গেলেন। হযরত সাবির হুজুর আমার নবীর দরবারে হাজির হয়ে গেলেন। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা সমস্ত সাহাবাদের নিয়ে হকের আলোচনা করতে লেগেছে, বাতিলের বিরুদ্ধে আলোচনা করতে লেগেছে। আল্লাহ এক, আল্লাহ খাবার দেয়, আল্লাহ সকলকে হায়াত দিয়েছে, আল্লাহ সকলকে ইজ্জত দেবে, আল্লাহ সকলকে দুনিয়া থেকে আবার নিয়ে নেবে। এই দুনিয়ার মানুষেরা কোরআন জানাতে লেগেছে, তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্যি। আমার আল্লাহ জীবিত থেকে মুর্দা করতে পারে, মুর্দা থেকে আবার জীবিত করতে পারে। আল্লাহ নবী দয়াল নবী আমার এই কথাগুলো আলোচনা করতেছিলেন, হঠাৎ করে হযরত সাবির হুজুর আমার আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ সামনে দাঁড়িয়ে রয়েছে। আমার নবী পাক জাবেরকে জিজ্ঞাসা করতে লেগেছে, এ বাবা জাবের রে, কেন তুমি দাঁড়িয়ে রয়েছো? আল্লাহ নবী সাহাবী জানাতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনার আদর্শ আপনাদের কাছ থেকে শিখেছি, আপনার কাছ থেকে আপনার আদর্শ শিখেছি, আপনার ইজাজত বিহীন এখানে আমি বসতে পারি না, আপনি যদি আমাকে ইজাজত দেন তবেই আমি বসতে পারবো। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জানাতে লেগেছে, এ জাবের, তুমি যে এই আদর্শ গ্রহণ করে ফেলেছো, তোমার মধ্যে যে এই আদর্শ এসেছে, আমি রাসূল জানিয়ে দিলাম অবশ্যই আল্লাহ তোমাকে কবুল করে নিয়েছে। আরো জোরে বলুন, তোমার মধ্যে এতটুকু যে আদর্শ এসে গেছে, প্রেম এসে গেছে, এ জাবের, আল্লাহ তোমাকে কবুল করে নিয়েছে। বলুন সুবহানাল্লাহ। অত সহজ নয়। নবীকে ভালোবাসি বলবো, কিন্তু নিজের জীবনকে উৎসর্গ করব না, নিজের সিস্টেমকে পরিবর্তন করব না। এই দুনিয়ার মানুষ যেরকম চলে আমিও সেরকম চলবো না, এতে সফলতা পাওয়া যাবে না। কেন? মুশরিক আর ঈমানদারদের মধ্যে আসমান আর জমিনের পার্থক্য আছে। কি গো, কথা বুঝছেন না? বোঝেন? মুশরিক আর ঈমানদার দুটোর মধ্যে আসমান জমিনের পার্থক্য আছে। মুশরিক তারা সিজদা দেয় না, ঈমানদার তারা হক পথে থেকে সিজদা দেয়। তাই সিজদাকারীদের চেহারা থেকে আল্লাহ এক ধরনের আরো বার করবে, মুশরিকদের ঠিকানা জাহান্নাম হবে। তাই আল্লাহ নবী আজ থেকে 1500 বছর আগে উম্মতের মধ্যে কারা হক আর কারা না হক দুটোকে ভাগ করে দিয়ে চলে গেছে, দেখিয়ে দিয়েছেন এটা হক আর এটা না হক, এটা বাতিল এটা হক। ওয়াদাহাকাল বাতিল, এটা বাতিল, আল হক এটা হলো হক।
এবার আপনার ব্যাপার, আপনি বাতিলের দিকে বাতিল ধরবেন তো চলে যান। ওই বললাম ইবলিশ শয়তান মাথায় টুপি থাকবে, এক ফুঁক মারবে, টুপি উড়ে চলে যাবে, দাড়ি কেটে দিতে হবে, সব ছেড়ে দিতে হবে। কেন আপনি বাতিলকে পছন্দ করেছেন, আপনি হক পছন্দ করেন। আর হক যদি পছন্দ করতেন, হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে যে আদর্শ ছিল, ওই আদর্শতে আমার আল্লাহ খুশি হয়েছিলেন। আপনাদেরও ওই হক পথে থেকে আদর্শ ঠিক থাকলে আমার আল্লাহ কিন্তু আপনাকেও নবীর গোলাম হিসেবে কবুল করে নেবেন। আরো জোরে হবে না? ওই জন্য দাদা হুজুর পীর কেবলা সমস্ত মাহফিল করে গেছে। ওই জন্য 5 হুজুর কেবলা মাহফিল জায়গায় জায়গায় করে গেছে, খানকা শরীফ করে গেছে। কত খানকা নেবেন পশ্চিম বাংলায়? জায়গা জায়গা মসজিদ তৈরি করে গেছে, মাদ্রাসা তৈরি করে গেছে, খানকা তৈরি করে গেছে। কেন? একটা ভিড় যদি মজবুত করে রাখা হয়, ওই জায়গাতে আল্লাহর ওলিরা যদি আসে, তাহলে সহবাতে অন্তত পক্ষে আল্লাহর নবীর গোলামরা রাসূলকে চিনতে পেরে যাবে। এই এতগুলো পথ সিস্টেম তৈরি করার পরেও যদি এখনো পর্যন্ত আপনাদের মন মানসিকতার মধ্যে সেই ইবলিশ শয়তানের খসলত থাকে, তাহলে কি করে আপনারা কামিয়াবি হবে? কি করে আপনারা নাজাত পাবেন? কোন দিন নাজাত পাওয়া যাবে না যতক্ষণ পর্যন্ত আপনার ঈমান এবং আমলটাকে ঠিক রাস্তায় পরিচালনা রাখবেন। আর ঠিক চালনা রাখতে গেলে আপনার মধ্যে অভাব আসবে, গালাগালি দেবে আপনাকে, লোক কষ্টদায়ক কথা বলবে, আপনাকে শুনতে হবে। অত সহজ নয়। আপনাকে লোক উল্টোপাল্টা কথা বলবে, আপনার বিরুদ্ধে লোক কথা বলবে, আপনার টুপি নিয়ে কথা বলবে, আপনার দাড়ি নিয়ে কথা বলবে, সহ্য করতে হবে। ইমানদার অত সহজ নয়। আপনার কষ্টের কথা, আপনি যে কষ্ট করছেন, হকের পথে আছেন, ওটা দেখে ইবলিশ শয়তানদের চোখ জ্বলবে, দুধ থেকে ঢিল মারতে পারে, কষ্টদায়ক কাজ করাতে পারে। আপনাকে সবর করতে হবে, ধৈর্য ধরতে হবে। কেন? আমার আপনার নবী, আমার আপনার ঈমান ধৈর্য ধরেছেন আর শিক্ষা দিয়েছেন, যারা আমার উম্মত হবে তারা সব জিনিসে ধৈর্য ধরবে ইনশাআল্লাহ। ধৈর্যকারীদের সাথে আল্লাহ রয়েছে, জোরে বলে বলে। ধৈর্যকারীদের সাথে কে রয়েছেন? কে রয়েছেন? আল্লাহ। তবে হ্যাঁ, টুপি মাথায় দিলে, মুখে দাড়ি রাখলে, নামাজ পড়লে, রাস্তায় বেরোলে অনেক মানুষ আবার আপনাকে ভালোবাসবে, সালাম দেবে, মুসাফা করবে। আপনি মনে করবেন বাহ খুব সুন্দর হচ্ছে। তারপরে আপনাকে একদিন ডেকে বলবে, এখানে আসুন চাচা, ওই জিনিসটা আপনি খান, ডাক্তার বলছে ওই জিনিসটা খেলে আপনার রোগ ভালো হয়ে যাবে। ওই টুপিওয়ালা, ওই দাড়িওয়ালা আবার রাস্তার ধারে যে হারাম জিনিসটা পান হচ্ছে, ওই হারাম জানতে ঢক ঢক করে ওষুধ হিসেবে খেয়ে নেবে। আপনার টুপি, আপনার দাড়ি আপনাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না। কেন? আপনার নীতিকে ঠিক রাখতে হবে। আপনার কেউ মুসাফা করে ভালোবেসে চুপ করে দেখে নিয়ে রাস্তার ধারে বলবেন এটা খান, এটা আপনার জন্য ওষুধ, রোগ ভালো করবে। আপনি হারাম জিনিসটাকে ওষুধ বলে খেয়ে নিলেন। ক্যান্সার হয়েছে, ক্যান্সারের ওষুধ বলে খেয়ে নেবেন না। ক্যান্সার হয়ে মরে যাব তাও भी আচ্ছা, কোনদিন এক লোকমা হারাম জিনিস মুখে তুলবো না, বলুন ইনশাআল্লাহ। আরো জোরে বলুন। এটাকে বলে নীতি। আপনার কিডনি খারাপ হয়ে গেছে, আপনার চোখ অন্ধ হয়ে গেছে, কেউ একজন এসে বলল রাস্তার ধারে একটা ভালো ওষুধ বিক্রি হচ্ছে, চাচা আপনি খাবেন। বলে কোন ওষুধ বাপ? কত ওষুধ খেয়েছি, ভালো হয় না, তুই কি ওষুধ দিবি বল, ওইটা খাবো। ওই ওষুধটা নিয়ে বোতলে করে দিয়ে দিয়েছে, ঢক ঢক করে চাচা পান করে নিয়েছে। তার মানে হেন কোন প্রকারে ইবলিশ শয়তান আপনাকে সুই মেরে, ইনজেকশন মেরে আপনার ঈমানকে দুর্বল করার চেষ্টা করছে। তাই নবী আজ থেকে ১৫০০ বছর আগে বলেছেন, আল খামরু উম্মুল খাবাইস। এমন একটা জিনিস ইবলিশ শয়তানরা পৃথিবীর জমিনে প্রচলন করবে, যে জিনিসটাকে উম্মতরা না বুঝে সুঝে টুপিওয়ালারা, দাড়িওয়ালারাও খেতে একদিন বাধ্য হবে। কেন? অমুক টুপিওয়ালা খেয়েছে, আমি খেলে অসুবিধা কোথায়? আমার রাসূল বললেন তাদের কোন দায়িত্ব আমি নবী নেব না, কোন দায়িত্ব আমি নেব না, কবরেও তাদের দায়িত্ব নেব না,
কিয়ামতের দিনেও আমি দায়িত্ব নেব না। দায়িত্ব কি? শাফাআত। আমি শাফাআত তাদের জন্য করব না, আমি তাদের থেকে মুখ ফিরিয়ে নেব। আরেকটা জায়গা আমার রাসূল বললেন, আল গিনাউ ইউনফিতুন নিফাকু ফিল কলব। ইবলিস শয়তানের দলেরা, দাজ্জালের দলেরা এমন একটা কর্মকাণ্ড পৃথিবীতে তৈরি করবে যে কর্মকাণ্ডতে আচ্ছা আচ্ছা টুপিওয়ালারাও ওই কর্মকাণ্ডতে ব্যস্ত হয়ে যাবে। কি? রাস্তায়, বাড়িতে, চলতে ফিরতে হেডফোনে মানুষ গান শুনবে, বাজে বাজে ছবি দেখবে, বাজে বাজে অন্যায় জিনিস তারা দেখবে। ওটার বিরুদ্ধে আজ থেকে ১৫০০ বছর আগে আমার নবী বলে গেছেন, আল গিনাউ ইউনফিতুন নিফাকু ফিল কলব। এর মধ্যে আমার দাড়িওয়ালা টুপিওয়ালা উম্মত কত যোগ হয়ে যাবে। আল্লাহ ক্ষমা করেন, জীবনে যতদিন বেঁচে থাকবো, দাড়ি থাক আর না থাক, টুপি থাক আর না থাক, অন্তরকে পরিষ্কার করব। আল গিনাউ ইউনফিতুন নিফাক, অন্তরে যেন অন্যায় না ঢোকাতে পারি, ব্যভিচার না ঢোকাতে পারি, অন্তরের মধ্যে কারোর বিরুদ্ধে কোনো দুশ্মনী না ঢোকাতে পারি, কারোর বিরুদ্ধে কোনো পরিকল্পনা যেন অন্তরের মধ্যে না রাখতে পারি। অন্তরের মধ্যে একটাকে রাখবো, তিনি হলেন মুহাম্মদ রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না? হ্যাঁ, ছবি এঁকে রাখুন, কাজে লাগে। কেন? দুনিয়ার ছবি আলাদা আর রাসূলের ছবি আলাদা। দুনিয়ার ছবি দেখলে জাহান্নাম তোমাদের জন্য, আর রাসূলের ছবি দেখলে, দিদার পেলে জান্নাত তোমাদের জন্য। বলুন না সুবহানাল্লাহ। অত সোজা নয়, নবীর গোলামদেরকে একটু বুঝতে হবে। তাই পৃথিবীতে আজকে শুধু হই হই হচ্ছে, চেনা হয় না? পৃথিবীতে চারিদিকে দেখুন শুধু হই হই হচ্ছে। রাত 12টার পরে শুধু দেখবেন হই হই হচ্ছে। যত রাত বাড়ছে তত খারাপই বাড়ছে, তত অন্যায় বাড়ছে। সে আমার মুসলমান ঘরের ছেলে হোক আর মেয়ে হোক আর স্ত্রী হোক, যেই হোক না কেন, যত রাত বাড়ছে তত ক্ষতি হচ্ছে, তত অন্যায় কাজে মানুষ লিপ্ত হচ্ছে, তত ব্যভিচারীর কাজে মানুষ লিপ্ত হচ্ছে। মুসলমান, একটু আপনাদেরকে জুড়তে এসেছি, ভালোবাসার মেসেজ দিতে এসেছি, হকের মেসেজ দিতে এসেছি। যাই বা হোক, যতদিন বেঁচে থাকবেন স্বপ্ন দেখুন আমার নবীর দিদার পাওয়ার জন্য। চোখে যদি একবার দিদারের আশা থাকে, ইনশাআল্লাহ আল্লাহ ওই উম্মতকে দিদার দিয়ে জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নেবেন। আপনারা সেই নবীর, আমরা সেই নবী। তাহলে আসুন একটু আলোচনা গিয়ে নিয়ে যান। আল্লাহ নবী দিদার প্রাপ্ত মুসাতে জামান আমির শরিয়ত কুতুবুল আলাম, আল্লাহ নবী দিদার পাত্র সুলতান হিন্দ খাজা গরিবে নওয়াজ, আল্লাহ নবী দিদার পাত্র এমন করে পিরানি পীরস্তেগি বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, ইনারা হলেন আল্লাহ নবী দিদার প্রাপ্ত গোলাম। এ যুবকেরা, আমার নবীর গোলামেরা, হযরতে পিরানি পীরস্তেগি বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুরের আলোচনা একটুখানি আপনাদের সম্মুখে রাখি। কেননা পিরানি পীরস্তেগি হকের পথ অবলম্বন করার জন্য পিরানি পীরস্তেগিকে আল্লাহ পাক সমস্ত পীরদের পীর আল্লাহ বানিয়ে দিয়েছে। এ যুবকেরা, তরুণীরা, আব্বারা, পিরানি পীরস্তেগি বড় পীর আব্দুল কাদের জিলানী হক পথকে অনুসরণ করার জন্য বাতিল ও পীরকে বুঝতে পেরেছিল। হযরতে পিরানি পীরস্তেগি বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুরকে আমার আল্লাহ সোনার অক্ষর ইতিহাসের পাতায় এখনো লিপিবদ্ধ করে দিয়েছে। এ নবীর গোলামরা শুনে রেখে দিও, এই পিরানি পীরস্তেগিকে আমি আল্লাহ কবুল করে নিয়েছি একটাই কারণে, কেননা আমার হাবিবের দিদার লাভ করার কারণে। এই দুনিয়ার মানুষেরা, আমার নবী গোলামীরা, এই পিরানি পীরস্তেগি বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুর আমার হকের কথা বলতে লেগেছে, বাতিলের বিরুদ্ধে কথা বলতে লেগেছে। এই পিরানি পীরস্তেগি বড় পীর আব্দুল কাদের জিলানী হকের পথ চলতে 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 হঠাৎ করে দিনের দাওয়াত দিতে দিতে একটা গায়ের মুসলমান ব্যক্তিও আমার পিরানি পীরস্তেগি বড় পীর আব্দুল কাদের জিলানীর অনুসারী হয়ে গেছে। এই দুনিয়ার
মানুষ রে, আমার নবী দিওয়ানারা শুনে রেখে দিও, পিরানে বিদাস থেকে হক পথকে অনুসরণ করে থাকার জন্য, আমার নবীকে সত্য বলে মেনে নেওয়ার জন্য পিরানে বিদাস থেকে আল্লাহ মাকাম বানিয়েছে, সাহায্য করেছে, গায়েব থেকে আল্লাহ সাহায্য পাঠিয়েছে। এই পিরানে বিদাস থেকে অনুসারীদেরকে একটু শুনিয়ে দি, আরে কি পীর আল্লাহ তোমার আমার জন্য বানিয়েছিল। পীরের পীর জিলাকে বলা হয় গাউসুল আজম, বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুর আমার এমন করে বাগদাদ শরীফের জমিনে হেঁটে হেঁটে বেড়াতে লাগে। তিনার আদর্শ, তিনার চলাফেরা, তিনার খাওয়া দাওয়া দেখে মানুষ উৎফুল্ল হতে লাগলো, আনন্দ পেতে লাগলো। এ দুনিয়ার মানুষের 1 তারিখে পিরানে বিদাস থেকে বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুরের অনুসারী রাস্তায় যেতে যেতে পীরের কথা বলতে বলতে যাচ্ছে। হঠাৎ করে একটা মানুষ দাঁড়িয়ে গিয়ে ওই পিরানে বিদাস থেকে বড় পীর আব্দুল কাদের জিলানী অনুসারীদের কাছে অর্থ নিয়ে দান করতে লেগেছে। এ দুনিয়ার মানুষের ঠিক ওই সময়তে পিরানে বিদাস থেকে মুরিদটা জানাতে লাগলো, আপনাকে চিনি না জানি না, আমার পীরের নাম বলতে আপনি আপনার পকেট থেকে টাকা দিচ্ছেন, কি ব্যাপার, কিসের জন্য আপনি এটা দিতে লেগেছেন? ঠিক ওই সময়তে ওই মানুষটাও বলতে লেগেছে, এ বাবা তুমি যে পীরের নাম বললে ওই পীরও আমার পীর। আরো জোরে বলুন। এ দুনিয়ার মানুষের ওই সময়তে তিনি বলতে লেগেছে, আমার পীরকে আমি এতটা মহব্বত করি, আমার নিজের অর্থ তোমাকে দিতে লেগেছে, কেননা তুমি আমার পীরের নাম বলেছো, তুমি আমার পীরের নামকে বলেছো, পীরের নামেতে আমি টাকা দিয়েছি। এ যুবকেরা ওই পিরানে বিদাস থেকে বড় পীর আব্দুল কাদের জিলানীর ভক্ত মুরিদটা বলতে লাগলো, শুনেছি আপনি নাকি গায়ের মুসলমান, আপনার অর্থ নেওয়া আমার জন্য যাবে না। ঠিক ওই সময়তে বলতে লেগেছে, এ বাবা তুমি যেমন পিরানে বিদাস থেকে অনুসারী হয়ে গেছো, আমিও আমার পীরের অনুসারী হয়েছি, সাথে সাথে আল্লাহ তার রাসূলকে মহব্বত করে ঈমান এনে নিয়েছি। আরো জোরে বলুন। গায়ের মুসলমান ব্যক্তিটা বলছে, তুমি তোমার পীরকে যেমন ভালোবেসেছো, আমিও বড় পীর আব্দুল কাদের জিলানীর সাথে সম্পর্ক করে আমিও চুপি চুপি তেনার ভক্তের হাত দিয়ে, তেনার মুরিদের হাত দিয়ে আমিও ইসলামের ঈমানের কলেমা পড়ে ফেলেছি। দেখেছেন, হককে মানুষ হক বলেই মানবে, অত সহজ নয়। গায়ের মুসলমান ব্যক্তি তিনি আমার বড় পীর সাহেবের হাতে হাত দিয়ে ঈমান এনে নিয়েছে। এ যুবকেরা আমার নবীর গোলামরা শুনে রেখে দিও, ওই পিরানে বিদাস থেকে বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুরের অনুসারীটা, গায়ের মুসলমান অনুসারীটা চুপি চুপি ঈমান এনে নিয়ে নিজে নিজে কোরআন পড়তে শিখে গেছে, নিজে নিজে নামাজের তরিকা শিখে গেছে, রোজার মাসে রোজাও রাখতে শিখে গেছে। এ যুবকেরা, তরুণীরা, আব্বারা, তিনি অল্পে অল্পে কোরআন, নামাজ, রোজা সবকিছু পড়ছে, চুপি চুপি কেউ জানে না। গ্রামের লোক যদি জানে তাহলে বিরোধী বেড়ে যাবে। তেনার অনেক ধন সম্পত্তি রয়েছে, সব সম্পত্তি গুলো মানুষ নিয়ে আত্মসাৎ করে ফেলবে, তাই নিজেকে গোপন রেখে দিয়ে পিরানে বিদাস থেকে বড় পীর আব্দুল কাদের জিলানী অনুসারী হয়ে গিয়ে চুপি চুপি নামাজ, রোজা, হজ, যাকাত, দান, খয়রাত করতে লেগেছে। এ যুবকেরা, 1 তারিখে দেখতে পাওয়া যায় ওই পিরানে বিদাস থেকে বড় পীর আব্দুল কাদের জিলানী ভক্ত মুরিদরা দুনিয়ার জমি ছেড়ে বিদায় নিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওই দুনিয়া ছাড়ার কথাটা চারিদিকে খবর হয়ে গেল। এমন সময় তিনার পাড়া প্রতিবেশী সবাই মিলে ওই মানুষটাকে নিয়ে তেনাদের নীতি রীতি অনুযায়ী পরিণতি জ্বালাতে লাগলো। কাঠের ব্যবস্থা করে নিয়ে ওই কাঠের উপরে রেখে তিনাকে আগুনে পোড়া
পোড়াতে লেগেছে। এ নবীর গোলামরা শুনে রেখে দিও, যাদের অন্তরে নামাজ রোজা হজ যাকাত এক কথায় মুহাম্মদ রাসূলুল্লাহ রয়েছে, কাঠের আগুনের কোনো শক্তি নেই তার একটা পশম পুড়িয়ে দেখাবে। এ যুবকেরা, আমার নবীর গোলামরা, কি নবীর গোলাম, দেখো দেখো কি নিজের দিলকে অন্তরকে পরিষ্কার করেছিল। দেখো পীরের সোহবতে থেকে থেকে হকের পথকে অবলম্বন করে ফেলেছে, পীরের সোহবতে থেকে থেকে হককে অনুসরণ করে এগিয়ে চলে গেছে। এ নবীর গোলামেরা ওই পীরানি পীরদস্তগীরের ভক্ত মুরিদটাকে নিয়ে গ্রামের মানুষরা আবার আরেকটা জায়গায় কাঠের আগুনের ব্যবস্থা করলো, সেখানে তাকে পুরানোর ব্যবস্থা করা হলো। তেনার দেহ সেখানেও পুড়ছে না। আবার আরেকটা জায়গাতে কাঠের আগুনের ব্যবস্থা হলো, সেখানে তেনাকে পুরানোর ব্যবস্থা হলো, সেখানেও তেনা দেহটা পুরানো যাচ্ছে না। সবাই মিলে আশ্চর্য হয়ে গেছে, কাঠ পুড়ে ছাই হচ্ছে, মানুষ পুড়তে যাচ্ছে না, কি ব্যাপার? সবাই আলোচনা করে নিয়ে ওই মানুষটাকে সমুদ্রের মধ্যে ভাসিয়ে দেওয়া হলো। হঠাৎ করে আল্লাহর ওলি পীরানি পীরদস্তগীর বড় পীর আব্দুল কাদের জিলানী তিনি তেনার ভক্ত মুরিদদেরকে জানাতে লাগলেন, এ আমার ভক্ত মুরিদেরা, আমার একজন মুরিদ নদীতে ভাসছে, তাকে ভাসিয়ে দেওয়া হয়েছে, যাও তেনাকে তুলে নিয়ে এসে সুন্দর করে গোসল দিয়ে সুন্দর কাপড়টা পরিয়ে দিয়ে জানাজার নামাজটা পড়িয়ে দিয়ে কবরস্থ করে দাও। পীরের কথা মতো ভক্তরা গিয়ে ওই মানুষটার লাশটাকে তুলে নিয়ে এসে সুন্দর করে কাপড় দাফনের ব্যবস্থা করে দিয়ে সবাই যে যার বাড়ি ফিরতে লেগেছে। এ যুবকেরা, তরুণীরা, বারা, কিছুদিন যাওয়ার পরে পীরানি পীরদস্তগীর বড় পীর আব্দুল কাদের জিলানী তিনার ভক্ত মুরিদদের নিয়ে ওই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলেন। হঠাৎ করে বলতে লেগেছে, এ বাবারা বাবারা, দেখো ওই যে কবরটা দেখা যাচ্ছে, ওই কবরটা ভেঙে গেছে, ওই কবরটাকে একটু ঠিক করে দাও। সবাই মিলে কবরটা ঠিক করতে গিয়েছে। ওই কবর ঠিক করতে গিয়ে কেমন কার লাশ তেমনি দেখেছে সুন্দর অবস্থায়, এবং কবর থেকে খুশবু বেরোতে লেগেছে। এই কথাটা এসে পীরানি পীরদস্তগীর বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুরের কাছে এসে বলল। সেই সময় পীরানি পীর জানাতে লেগেছে, আমার ভক্ত মুরিদেরা, যেনার কবর থেকে তোমরা খুশবু পেয়েছো, যেনার কবরটা সুন্দর দেখতে পেয়েছো, উনি অন্য কেউ নয়, উনি গায়ের মুসলমান থেকে পীরানি পীরের অনুসারী হয়ে ইসলাম গ্রহণ করেছিল। যেনাকে জ্বালানো হয়েছিল জলে এনে, নদীতে লাশ পড়া ছিল, এনাকেই দাফন করার ব্যবস্থা করা হয়েছিল। এ আমার ভক্ত মুরিদেরা, এ থেকে কি তোমরা বুঝলে যে সোহবতে ভালো থাকে, আল্লাহ তার রাসূলের অনুসারী হয়, আল্লাহ তার লাশটাকে টাকা রেখে দেয়। আরো জোরে বলুন। পৃথিবীর কোনো ব্যবসায়ী বলতে পারবে না যে আমি ব্যবসা করে চলে যাব, নাজাত পেয়ে যাব। না, আপনার মধ্যে আল্লাহ তার রাসূল থাকতে হবে, তবে আপনি নাজাত পাবেন, ব্যবসা করে নাজাত পাবেন না। পৃথিবীর কোনো ইঞ্জিনিয়ার বলতে পারবে না যে আমি ইঞ্জিনিয়ার হয়ে নাজাত পেয়ে যাব, অত সহজ নয়। পৃথিবীর কোনো ডাক্তার, মাস্টার, প্রফেসর কেউ বলতে পারবে না যে আমি আমার জায়গায় থেকে আমি নাজাত পাবো না। যতক্ষণ আল্লাহ তার রাসূলকে আপনি অন্তরের মধ্যে রাখতে পারছেন না, ততক্ষণ আপনি নাজাত পাচ্ছেন না। যেদিন থেকে রাখবেন, আপনি ডাক্তার হলেও কি, মাস্টার হলেও কি, প্রফেসর হলেও কি, গায়ের মুসলমান হলেও কি, আল্লাহ আপনাকে কবুল করে জান্নাতি বানিয়ে নেবেন। তাহলে সব কাজ পেটের জন্য, আর ঈমানটা হবে আল্লাহ তার রাসূলের জন্য। জোরে বলে